জানাচ্ছিলাম বটতলা শিশু নির্যাতনের ঘটনা বিরলতম। শিশু নির্যাতনের দোষী সাব্যস্ত 19 থেকে 20 মিনিট ধরে 7 মাসের শিশুকে চরম নির্যাতন। 24 জনের সাক্ষ্য গ্রহণের পর দোষী সাব্যস্ত। গত বছরে 30শে নভেম্বরের ঘটনায় দোষী সাব্যস্ত। ফরেন্সিক ডিএনএ রিপোর্ট দেখে দোষী সাব্যস্ত ব্যাংকশাল কোর্টে। 7ই জানুয়ারি থেকে 40 দিনের মধ্যে শেষ হয় মামলার প্রক্রিয়া। আগামীকাল সাজা ঘোষণা ব্যাংকশাল কোর্টে। যৌনপল্লী থেকে ফেরার পথে নির্যাতন। বটতলায় শিশুকে নির্যাতনে দোষী সাব্যস্ত। ঘটনার 77 দিনের মাথায় দোষী সাব্যস্ত। এই নৃশংস নির্যাতনে ফিরে এলো আরজি করের স্মৃতি। যৌনপল্লী থেকে ফেরার পথে আরজি করে সঞ্জয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, একেবারেই তাই। কেননা আরজি করের ঘটনায় যখন তদন্ত হয়েছিল, এই সঞ্জয় রায়ের বেলা আমরা দেখেছিলাম তার এই ঘটনা ঘটানোর আগে, আরজি করের ওই ঘৃণ্য ঘটনা ঘটানোর আগে তার গতিবিধি সম্পর্কে যখন তদন্ত হয়েছিল, জানা গিয়েছিল সে উত্তর কলকাতার যৌনপল্লী থেকে বেরিয়ে এসে সেখান থেকে চলে গিয়েছিল আরজি করে। আর এক্ষেত্রেও কিন্তু বিষয়টা একেবারেই তাই। একেবারে সেই যৌনপল্লী থেকে বেরিয়ে রাজীব ঘোষ, ঝাড়গ্রামের বাসিন্দা, সে কিন্তু এই বটতলার ফুটপাথে 7 মাসের একটা শিশুকন্যা, তার ওপর নৃশংস অত্যাচার চালায়। 19-20 মিনিট ধরে তার এই অত্যাচার চলে এবং এই অত্যাচারের পরে তার একেবারে ওই অবস্থাতেই সে সেখান থেকে চলে যায়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই গ্রেফতার করে তাকে কলকাতা পুলিশের বটতলা থানা, এবং তারপরে যেটা দেখা যায় প্রায় 24 জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়। বায়োলজিক্যাল এভিডেন্সের পাশাপাশি ডিজিটাল এভিডেন্স এই কেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার জন্য 77 দিনের মাথাতেই দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে রাজীব ঘোষকে। এবং আগামীকাল সাজা ঘোষণায় কি সাজা তাকে আদালত দেয় সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। তবে এই ঘৃণ্য ঘটনায় সর্বোচ্চ সাজার দাবি কিন্তু প্রত্যেকে জানাচ্ছেন। রুবেলা, বেশ। ক্যালকাটা পুলিশের ইতিহাসে এটা বড় মামলা হয়ে থাকবে এটা, কারণ এই মামলায় প্রথম আমরা রাইট ব্লকার অ্যাপ্লাই করলাম। এই মামলাটার বড় অংশ দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের ওপর। আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে, কিন্তু একটি ফুটপাতের মেয়ে, তার জন্য যে লড়াই স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার, এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটায় হেল্প করে। 7ই জানুয়ারি মামলা শুরু হয়, আজকে জাজমেন্ট হলো, অর্থাৎ ঠিক 40 দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে। 137, 140, 65(2) এবং 118 এর ওপর যে গ্রিভিয়াস হার্ট হয়েছিল, এই সমস্ত সেকশনগুলো সঙ্গে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে চার্জ, যেটা আমরা চার্জ ফ্রেম করেছিলাম, ওটাতেই গিলটি হোল্ড হয়েছে। এবং কালকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব। একটা হিনিয়াস ক্রাইম, ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি। জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাকিউজকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 26 ডেজের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম এবং চার্জশিট দিয়েছিলাম। ডিজিটাল এভিডেন্স এখানে দারুণভাবে কাজে লেগেছে। প্রত্যেকটা মানুষের একটা ওয়াকিং প্যাটার্ন থাকে, সেটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে তার ওয়াকিং প্যাটার্ন এটাও আমরা ম্যাচ করিয়ে দিতে পেরেছি। একটার দিকে বেশ ভারী রাত্রে, আমি তো চোখে কম দেখি, এখান থেকে দেখি বাচ্চারা পাওয়া যাচ্ছে, বাচ্চাটা এখানে নাই। তাও খোঁজাখুঁজি করলো, ওদিকে খোঁজাখুঁজি করছে, খুঁজে খুঁজে পাচ্ছে না। এসে মেয়েরা কান্নাকান্নি করছে, বলছে ও বাচ্চাটাকে পাচ্ছি না। ওখান থেকে একজনকে বললো, ওকে বলে ওখানে একটা বাচ্চা কাঁদছে, পড়ে আছে। তো এরা সবাই মিলে আরও সব বাচ্চারা, মেয়েরা ছিল রাত্রেবেলা, সবাই গেল, ছুটে গেল। নদিয়ায় আক্রান্ত বিএসএফ, পাচারে বাধা দেওয়ায় আক্রান্ত বিএসএফ, আর বিএসএফ এর গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের নামে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রঞ্জিত, এই সীমান্তবর্তী এলাকায় বারবার উস্কানি চলছেই। কিছুদিন আগে কোচবিহারেও একই ছবি আমরা দেখেছিলাম, সেখানে আক্রান্ত হতে হয়েছিল বিএসএফ কে। এবার কি ঘটলো? দেখো, কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর এলাকা, সেখানে বিএসএফ এর কাছে গোপন সূত্রে খবর ছিল এই মথুরাপুর এলাকায় রিভার পাম্প রয়েছে। সেই রিভার পাম্পের আশেপাশে অঞ্চলেই সেখানে নিষিদ্ধ ফেন্সিডিল মজুত করা রয়েছে। সেই অভিযানে গিয়েছিল বিএসএফ, এবং সেখানে বিএসএফ যাওয়ার পরে সেখানে স্থানীয়রা তাদেরকে ঘিরে ধরে, এবং যেটা জানতে পারা যাচ্ছে দুষ্কৃতীদের মদতেই এই ধরনের কাজ হয়েছে। এবং সেখানে বিএসএফ থাকা যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং দুষ্কৃতীদের মদতেই সেই গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তী সময়ে বিএসএফ অতিরিক্ত বাহিনী
বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে বিএসএফ এর পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় বেশ কয়েকজন নামে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়াতে সেখানে বাংকারে হদিশ পেয়েছিল বিএসএফ এবং সেখান থেকে কোটি টাকারও বেশি নিষিদ্ধ ফেন্সিল উদ্ধার করেছিল বিএসএফ। ফলে এই তারপর থেকে বিএসএফ এক সীমান্তবর্তী এলাকাতে নজরদারি অনেকটাই বাড়িয়েছে। ফলে বারবার যে অভিযান চালাচ্ছে বিএসএফ, সেই অভিযানে গিয়ে বিএসএফকে কার্যত হেনস্থা হতে হয়েছে, বিএসএফের গাড়ি ভাঙচুর করা হয় এবং পুলিশ ইতিমধ্যে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। বেশ।